তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, এই দৈববাণী পেয়েছিল কংস। তাই তার নিজ বোন ও তার স্বামীকে কারারুদ্ধ করেছিল সে, এবং একে একে তাহার প্রতিটি সন্তানকেই মেরে ফেলেছিল সে। এই মহাজাগতিক শক্তি যতবারই মানুষ সৃষ্টি করেছে ততবারই অবতারকেও সাথে পাঠিয়েছে। হিন্দু ধর্ম সনাতন ধর্ম, আর এই ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণুর দশম অবতারের কথা উল্লেখ আছে। আর সেই দশম অবতার হলো যথাক্রমে মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার এবং কালকি অবতার। ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। কেমন আছেন আপনারা? আজকের পডকাস্ট থেকে আমরা জানব কৃষ্ণ অবতার সম্পর্কে। কৃষ্ণ কেন রোহিণী নক্ষত্রেই জন্মগ্রহণ করেছিল সেই কাহিনী আজকে আমরা জানব। কিন্তু তার আগে বলি, আপনি যদি প্রথমবার আমার পডকাস্ট আমার চ্যানেলে আসেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন জানি যে কৃষ্ণ রোহিণী নক্ষত্রেই কেন জন্মগ্রহণ করেছিল। ত্রেতা যুগে রাম সূর্য বংশে জন্মগ্রহণ করেন, যার ফলে সূর্য কখনোই অস্ত যেত না। এতে চন্দ্রে কষ্টে দিন কাটতে শুরু করেন। রামকে নিজের কষ্টের কাহিনী শোনান চন্দ্র। তারপরেই বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পরবর্তী জন্মে চন্দ্রের বংশেই জন্মগ্রহণ করবেন তিনি। নিজের আশীর্বাদের কারণে ত্রেতা যুগে রামের নাম হয় রামচন্দ্র। আবার পরবর্তী জন্মে বিষ্ণু চন্দ্র বংশে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন। ভাদ্রপদ মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে কারাগৃহে বন্দী মাতা দেবকীর কোল থেকে জন্ম নিয়েছিল কৃষ্ণ। কৃষ্ণ ছিলেন চন্দ্রবংশী। পুরাণ অনুযায়ী নিজের জন্মের দিন, তিথি, বংশ, এমনকি কার গর্ভে তিনি জন্ম নেবেন সে সবই পূর্বজন্মে ঠিক করে ফেলেছিলেন শ্রী হরি বিষ্ণু। নিজের এক আশীর্বাদের কারণেই বাসুদেব ও দেবকীকেই নিজের মা বাবা নির্বাচন করেন নারায়ণ। আবার চন্দ্রকে দেওয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করতে চন্দ্রবংশী হন তিনি। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ঋষি কাশ্যপ ও তাঁর স্ত্রী অদিতিকে তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন কৃষ্ণ। আসলে গত জন্মে বাসুদেব ছিলেন ঋষি কাশ্যপ ও তার দেবকী ছিলেন কাশ্যপের স্ত্রী অদিতি। প্রজাপতি কাশ্যপ ও অদিতি কৃষ্ণের তপস্যা করেন। তপস্যায় সন্তুষ্ট নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন ও বর চাইতে বলেন। ঋষি কাশ্যপ নারায়ণকে নিজের পুত্র হিসেবে লাভ করার প্রার্থনা জানিয়ে বসেন এবং নারায়ণ তাতে সম্মত হন। এদিকে প্রজাপতি দক্ষর ২৭টি কন্যার সঙ্গে চন্দ্রের বিবাহ হয়। আর এই ২৭টি কন্যা যথাক্রমে অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, অদ্রু, পুনর্বাসু, পুষ্য, অশ্লেষা, মাঘ, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্ত, চিত্রা, স্বাতী, বিশাখ, অনুরাধা, জ্যেষ্ঠ, মূলা, পূর্বসদা, উষা, ঋতুধনিষ্ঠা, শতবিশা, পূর্বভদ্র, উত্তরভদ্র এবং রেবতী। কিন্তু এই ২৭টি স্ত্রীর মধ্যে চন্দ্রের প্রিয় স্ত্রী ছিলেন রোহিণী। আবার বুধ চন্দ্রের পুত্র, তাই চন্দ্রের প্রিয় রোহিণী নক্ষত্র
এবং বুধের আধিপত্যযুক্ত বুধবারেই জন্মগ্রহণ করে কৃষ্ণ। চন্দ্র রাতে উদয় হন এবং 12টা নাগাদই এই তিথি ও নক্ষত্র উপস্থিত ছিল। আবার অষ্টমী তিথিটি শক্তির প্রতীক। কৃষ্ণ সর্বশক্তিমান, স্বয়ম্ভু ও পরব্রহ্মা। এই কারণেই তিনি মধ্যরাত্রে এই নির্দিষ্ট তিথি নক্ষত্রে জন্মগ্রহণ করেন। আর আগেই বলা হয়েছিল রামচন্দ্রের আশীর্বাদে চন্দ্র বংশেই কৃষ্ণর জন্ম হওয়ার কথা ছিল। তাহলে আজকের পডকাস্ট থেকে আমরা জানলাম কৃষ্ণ কেন রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছিল। আজকের পডকাস্ট আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই মনে আছে তো, ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।